কিছুদিন আগে ফেসবুক পোস্টে একজন হাফেজ ছেলে সে পোস্ট করেছে, একদম সুস্থ দেহের অধিকারী একজন মানুষ সে ছিলেন, অসুস্থ হয়ে গেছে, তার শরীরের কঙ্কালটা দেখা যাচ্ছে, সব দেখা যায়, জীবন যায় যায় অবস্থা। সে ফেসবুকের মধ্যে পোস্ট করেছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সুস্থ দেহ দান করে, সুস্থ শরীর দান করে, তাহলে আল্লাহ পাকের কাছে আর কোনো অভিযোগ করিও না। চিন্তা করে দেখেন সে কত বড় আবেগ নিয়ে কথাটা বলেছে, যে আজকে আমার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, ক্ষমতা আছে, আমার দেহ সুস্থ নাই, আমি হাঁটতে পারি না, আমি বিছানা থেকে উঠতে পারি না, আমি কথা বলতে পারি না, তাহলে ওই টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি ওসব দিয়ে কোনো লাভ আছে? লাভ নাই। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর সূরা 2 নম্বর রুকুর 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, বান্দারা শুনে নাও, যদি তোমরা বান্দারা আমি আল্লাহ পাক তোমাদেরকে যে নিয়ামতটা দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ পাক কথা দিলাম তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এটা আরো ডাবল করে বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। আপনার যে সম্পদ আছে, যেটাই আপনার আছে, এটা নিয়ে শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, যদি এটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারো, আমি আল্লাহ পাক কথা দিচ্ছি তোমার নেয়ামতের মধ্যে আমি আরো বারাকা দান করব। যাহা দিয়েছি তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, ঠিক কিনা?